আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। এর আগে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ডিএপি কমিশনার। তার আগে বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে আজ ফের বৈঠকের ঘোষণা দিয়ে দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান রেলপথ উপদেষ্টা ফজল করিম। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। প্রকৌশল শিক্ষার্থীদের ৫ দফা নিয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর রেল ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা ফজলুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে দুপুরে যমুনা অভিমুখে যাওয়ার পথে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির। বৃহস্পতিবার ফের বৈঠক করে সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানান তিনি। এটাতে আরও অনেক অংশীজন আছে, আমরা তাদের কথা শুনব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনব, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তাদের কথা শুনবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। পরে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে জনদুর্ভোগ বিবেচনায় শাহবাগে ব্লকেট থেকে সরে আসার পাশাপাশি বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আমরা আগামীকাল বিকাল ৫টায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে সভা এবং পরবর্তী কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছি। এর আগে রাত 10:15টার দিকে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের সামনে এসে দুপুরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার জন্য ক্ষমা চান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ঘটনা তদন্তে বৃহস্পতিবার গঠন করা হবে কমিটি। ইন্টারপনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।